পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই আমি বলে দিয়েছি। জাহারে জাহারে উড়ে জাহারে জাহারে উড়ে সবাই মিলে পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সব বলে দিয়েছি। জাহারে জাহারে উড়ে জাহারে জাহারে উড়ে পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সব বলে দিয়েছি। জাহারে জাহারে উড়ে জাহারে জাহারে উড়ে এই পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সব বলে দিয়েছি। জাহারে জাহারে উড়ে জাহারে জাহারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সব বলে দিয়েছি। জাহারে জাহারে উড়ে জাহারে জাহারে উড়ে যারে জানিল বাবনে যারে জানিল আকাশে যা। সোনার পাখি সোনার পাখি লোহার খাঁচায় বেঁধে কি রাখা দাদা। জারি জারি উড়ে জারি জারি উড়ে যা। এই পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। জারি জারি উড়ে জারি জারি উড়ে যা। হরি 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 বল। কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে। কতদিন 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 থাকবে পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে উড়ে। কতদিন 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 থাকবে পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে। কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে। যারে জানিল বাবনে যা যারে জানিল আকাশে যা। সোনার পাখি সোনার পাখি লোহার খাঁচায় বেঁধে কি রাখা দাদা। জারে জারে উড়ে জাহারে জাহারে উড়ে যা। জাহারে জারে উড়ে যা জাহারে জারে উড়ে যা জাহারে জারে উড়ে যা। নিতাই গৌর হরি হরি হরি। জারে জারে উড়ে যা জারে জারে উড়ে যা। আধারে যাবি একাই আমি, প্রভু গো খুঁজি গো তোমার। হাত ধরে বার করে নিয় গোয়া দয়া হাত ধরে পার করে নিয় গোয়া
আধার জানি একাই আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় আধার জামি একাই আমি খুঁজি গো রাধার মদন মোহ ও গো গিরি ধাঙাঙারি অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি রাধা রমণ মদন মোহন ও গো গিরি ধারি অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি রাধার মদন মোহ মদন মোহন ও গো গিরি ধাঙাঙারি অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি রাধা রমণ মদন মোহন ও গো গিরি ধারি অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি অভজনী তুমি বিনে অভাজনী তুমি বিনে আর অভজনী তুমি বিনে অভাজনী তুমি বিনে তোমরা বেকি হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় আধার জামি একাই আমি খুঁজি গো তোমার পিতা মাতা ভগিনী ভাতা ভগ্নি খাতা দুটি দিনে দেখা শেষের দিনে সজল বিনে যেতে হবে একা। আজি পিতা মাতা ভগ্নি ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগিনী ভাতা ভগ্নি ভাতা দুটি দিনে দেখা শেষের দিনে সজল বিনে যেতে হবে একা। আজি পিতা মাতা ভগ্নি ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা ওই চরণে ভক্ত জনা ওই চরণে ভক্ত জনা আর ওই চরণে ভক্ত জনা ওই চরণে ভক্ত জনা ঠাই দিও পাওয়া হাত
আধার জামি একাই আমি খুঁজি গো তোমার শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জাগো 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 মা জাগো দুর্গা জাগো 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 দুর্গা জাগো 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 দুর্গা জাগো 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 দুর্গা জাগো জাগো দুর্গা জাগো 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 দুর্গা জাগো 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 দুর্গা জাগো দুর্গা জাগো দশ প্রহর ধারিলে অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহর ধারিণী অভয়া শক্তি বলো প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ জাগো দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সাধিকে শরণ্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বারে বারে হে ডাকিয়া যোগমায়া বলিয়া কে তুমি কোথায় এই নয়নে হে দিলে না দেখা ওগো দেময় তুমি কোথায় একবার এসে দেখা দাও। তাই বলি কি জানো প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনির মনে জন মুরারি জাগো 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 গিরি ধারি প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনির মনি জন মুরারি জাগো 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 গিরি ধারি প্রভু বিপদ ভঞ্জন সংকট মোচন মনির মন জন জাগো 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 গিরিধারি
জাগো জাগো গিরিধারী, 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 জাগো জাগো গিরিধারী। জাগরে 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 হে জাগো, জাগরে 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 হে জাগো, জাগরে 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 জাগো, জাগরে 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 জাগো, জাগরে 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 জাগো, জাগরে 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 জাগো। জাগরে 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 হে জাগো, জাগরে 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 হে জাগো, জাগরে 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 জাগো, জাগরে 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 জাগো, জাগরে 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 জাগো, জাগরে 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 জাগো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্তৈ নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তং প্রণৌমি হরি প্রিয়ে। প্রভু বিপদ ভাঞ্জন সংকট মোচন মনির মঞ্জন মুরারি, জাগো 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 গিরিধারী। তুমি কোথাও একবার এসে দেখা দাও। যোগমায়া, কে? যোগমায়া, ওই তো সেই সুরধ্বনি, ওই তো সেই কণ্ঠস্বর। তবে দয়াময় তুমি কোথায়? একবার পেছনে ফিরে তাকিয়ে দেখো তো, দেখো তো তুমি আমায় চিনতে পারো কিনা। তাই হ্যাঁ গো, কি তুমি কাছে আছো, তবু জানি নয় আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি নয় আছো কোনখানে। তুমি কাছে আছো, তবু জানি না আছো। এসো এসো এসো, যে কথা বলো তাই শুনে নিয়ে যা, যে কথা বলো আমি তাই শুনে যাই। ওগো যে কথা বলো তাই শুনে নিয়ে যা, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু আমার মানে, বুঝি না তবু আমার মানে। এ তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। এসো রে আমার, এসো এসো। কখনো শয়নে, কখনো শয়নে, কখনো স্বপনে, কখনো স্বপনে, কখনো দিবানিশীতে। নিশীতে। ওগো দয়াময়, আজকে যখন তোমার চরণ দর্শন করতে পেরেছি গো, তাই বলে কি জানো, হাতটা ধরে আমাকে চালা অন্ধকারের প্রদীপ জ্বালা। ওগো হাতটা ধরে আমাকে চালা অন্ধকারের প্রদীপ জ্বালা। চোখের দেখা
যে কথা বলো তাই শুনে যাও তুমি যে কথা বলো তাই শুনে যাই বুঝি না তবু তোমার মানে বুঝি না তবু তোমার মানে যে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন ভাঙানি তুমি এদাই গৌরবানন্দে হরি 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 আছো তবু জানি না আছো কোনখানে তবু জানি না আছো কোনখানে তবু জানি না আছো কোনখানে কোথায় এমন সময় যোগমায়া যোগমায়া বলে ডেকেছিলে কেন গো ওই এমন সময় যোগমায়া যোগমায়া বলে কেন ডেকেছিলাম জানো? বলো 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 সেই যাবট বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে মন্দিরে গো শ্রীমতী রাধারানী সদাই প্রাণ গোবিন্দের নাম করে বলি গো তার শাশুড়ি ননদিনী। আচ্ছা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো শ্রীমতী রাধারানীর শাশুড়ি ননদিনী কে? হ্যাঁ জটিলা আর কুটিলা। হরি বল। বলে দেখো বৌমা আমার বাড়িতে বসে যদি ওই কালো ছোড়াটার নাম বদনে বলো না তোমায় বাড়িতে রাখবো না, বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তাই নাকি গো তা শ্রীমতী রাধারানী চমকে উঠলেন। কি গো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কেন না? যে ভগবানের নাম করলে মানুষের হৃদয় জুড়িয়ে যায়, যে ভগবানের নাম করলে মানুষের পাপ তাপ গুলো হরণ হয়ে যায়, তাই নাকি গো সেই প্রাণ গোবিন্দের নাম করলে আমার শাশুড়ি ননদিনী মানে জটিলা কুটিলা আমার বাড়িতে রাখবে না। হরি বল। কিন্তু ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো শ্রীমতী রাধারানী কি প্রাণ গোবিন্দের নাম ছাড়া থাকতে পারে? পারে না। তাই পাশের ঘরে কপাট বন্ধ করে দুটি বাহু উত্তোলন করে হরি নাম গাইছে। তা আপনারা বলবেন যেন কপাট বন্ধ করে গাইছে কেন? কি গো জানালা দরজা বন্ধ করে গাইছে কারণ কেন জানেন? জটিলা কুটিলা যাতে না জানতে পারে আর শুনতে পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বেশ তাহলে রাধারানী গাইছে আমরা সবাই মিলে গাইবো। আপনারা তো রাধারানীর অংশগত গো, সবাই মিলে গাইবেন তো? হ্যাঁ দুটি বাহু তুলুন আর বলুন কৃষ্ণ নাম বলো মানব জন বৃথা যায় এ জন কৃষ্ণ নাম বলো ভাই কৃপা জন হয়ে যায় এ জন দুদিনে বলো ভাই কৃষ্ণ নাম বলো ভাই কৃপা জন হয়ে যায় এ জন দুদিনে মানব জন শোনো যোগমায়া, বলো 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 তোমাকে যেতে হবে সেই যাবট বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে। বেশ তবে একটি কথা, কি কথা গো এই যোগমায়া বেসে গেলে না যাবট বৃন্দাবনে জটিলা কুটিলা তোমায় চিনতে পেরে যাবে। তাই নাকি গো তাই তোমাকে যেতে হবে 80 বছরের বুড়ি রূপ ধারণ করে লাঠিটা ঠুকতে ঠুকতে তুমি যাবে বড়াই রূপে। বেশ সেখানে উপনীত হয়ে ছলে বলে কৌশলে কৌশলে শ্রীমতী রাধারানীকে আমার সঙ্গে মিলিত করতে হবে। বেশ ওগো দয়াময় আপনার মনের অবস্থা বুঝে সুঝে আমি তো সেই রূপেই তৈরি এসেছি। কই দেখি দেখি, বাবা তোমার সুন্দর মানিয়েছে তো। তবে দয়াময় যেমন আপনার প্রেমই রাধারানীকে আপনার চরণ তলে তুলে দিতে হবে, ও আমার চরণ তলে তুলে দেবে। তার বিনিময়ে আমাকে তো কিছু দিতে হবে গো। কি গো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কিছু পেতে হলে কিছু দিতে হবে। তা তোমায় কি দিতে হবে? শোনো দয়াময় টাকা পয়সা সোনা দানা কিছু নয় গো, তাহলে কি গো? আমার একটি কথা রাখতে হবে। ও তোমায় কথা দিতে হবে। হ্যাঁ গো কি কথা? শোনো দয়াময় আমার এই দেহখানা দিয়ে
একটি নৌকো সৃজন করে দিচ্ছি, আর এই নৌকো নিয়ে তুমি বাইতে বাইতে ধীরে ধীরে করে আসবে সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে আর এখান থেকে আমি ছলে বলে কৌশলে প্রেমময়ী রাধাকে যাবো সেই যমুনার ঘাটে। যমুনার ঘাটে সেখানেই তোমার চরণে মিলিত করবো গো। তাই আমি তোমায় কথা দিলাম। বেশ, ঠিক মায়েরা, সেই জন্য তো কি বলে গো, ভক্তের ভগবান। তাই ভক্তরা ভগবান কি নাম রেখেছেন মা? ওগো ভক্তই আমার মাতা পিতা, ভক্ত মোরই গুরু, ভক্ত মোর গুরু, ভক্তই আমার নাম রেখেছে। নাম লিখেছে ওগো বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। তাই বলে কি দয়াময় যেন আপনার মনের আশায় পূর্ণ করতে পারি, তাই আমাকে আশীর্বাদ করুন এবং আমার প্রণাম গ্রহণ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমি এখন আসি, আবার দেখা হবে সেই শ্রী যমুনার তীরে। বেশ, আজ খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আহানো মনে। খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আহানো মনে। প্রাণয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। ওগো শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগন নীলা বিলাসে। ওই দেখো শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগন নীলা বিলাসে। ভাঙিছু গুড়িছু নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সমাবেত আমার কৃষ্ণরাগী ভক্তমণির ভক্তবতী মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ গুরুদেবের চরণে এই অধমে শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানালাম। তাই মাগো, আজ এই এত সুন্দর মহতি হরিবাসরে কিছু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার আগে পথে আমার জন্মদাতা পিতামাতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানাই।
কেননা মা আজ পিতামাতা না থাকিলে আজ আমরা এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পেতাম না, তাই না মা? তাই পিতামাতার আশীর্বাদ এবং আমার দয়াল গুরুদেবের কিঞ্চিত কৃপা হয়েছেন বলে তাই আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি পেয়ে আজ এই এত সুন্দর মহতি হরিবাসরে এসে মাগো কিছু হরি কথা কৃষ্ণ কথা বলতে পেরেছি। তাই মাগো এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক অনেক হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, তাই নিজ বাড়ির সন্তান মনে করে কারো দাদা ভাই মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আর মাগো সবাকার চরণে একে একে মাথা ঠুকে প্রণাম করা সম্ভব হচ্ছে না, তাই দূর থেকে ছোট বড় বিচার না মনে করে যে যেখানে যেমন ভাবে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সবাকার শ্রী যুগল চরণ লক্ষ্য করে আমি এখান থেকেই প্রণামটা সেরে নিচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। ওগো শঙ্খ বাজিয়ে প্রভুকে আনিলাম ঘরে, আমরা সুগন্ধের ধুবি জেলে বসালাম ঘরে, প্রদীপ জেলে নয়ন জলে বুকু ভাষায়, ওগো জনম জনম থেকো আমারি ঘরে। শঙ্খ বাজিয়ে প্রভুকে আনিলাম ঘরে, সুগন্ধের ধুবি জেলে বসালাম ঘরে, শঙ্খ বাজিয়ে প্রভুকে আনিলাম ঘরে, সুগন্ধের ধুবি জেলে বসালাম ঘরে, প্রদীপ জেলে নয়ন জলে বুকু ভাষায়, প্রদীপ জেলে নয়ন জলে বুকু ভাষায়, জনম জনম থেকো আমারি ঘরে। সবাই মিলে শঙ্খ বাজিয়ে প্রভুকে আনিলাম ঘরে, সুগন্ধের ধুবি জেলে বসালাম ঘরে, শঙ্খ বাজিয়ে প্রভুকে আনিলাম ঘরে, সুগন্ধের ধুবি জেলে বসালাম ঘরে, প্রদীপ জেলে নয়ন জলে বুকু ভাষায়, প্রদীপ জেলে নয়ন জলে বুকু ভাষায়, জনম জনম থেকো আমারি ঘরে। প্রথমে জানাই আমার পিতা মাতা চরণ দুখানি আমি প্রণাম জানাই, দ্বিতীয় প্রণাম জানাই গুরুদেবে চরণ দুখানি আমি প্রণাম জানাই, জনম জনম ধরে আমি এই করি না, জনম জনম ধরে আমি এই করি না, গিয়ে যেতে পারি শুধু অবিরাম। হরি হরি বল। তৃতীয় প্রণাম জানাই ভক্তগণে চরণ দুখানে আমি প্রণাম জানাই, চতুর্থ প্রণাম জানাই চিত্ত হরিয়া চরণ দুখানে আমি প্রণাম জানাই, জনম জনম ধরে আমি এই করি না, জনম জনম ধরে আমি এই করি না, গিয়ে যেতে পারি শুধু অবিরাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাই মাগো আমরা এই কলিযুগে এসেছি গো মায়েরা, একমাত্র জীবের উদ্ধার হরিনাম, তাই না মা? হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কি দাদা ভাই তাই তো? মায়েরা এটাই তো না অন্য কিছু আছে? না না, কিছু কিছু মায়েরা ভাবে বলে না গো আমাদের সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা অবধি সিরিয়াল ছাড়া কোনো গতি নাই গো, তাই না? বলে একদিন যদি হরি নাম না শুনি কোনো অসুবিধা নাই, একদিন যদি কেবিলওয়ালা যদি কেবিল বন্ধ করে রাখে তার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দিবে, তাই না ঠাকুমা? ঠাকুমা সিরিয়াল দেখে দেখে আমাদের সংসারের অবস্থা হচ্ছে সব সিরিয়াল। সিরিয়ালটা কিরকম? প্রত্যেকটা সিরিয়াল লক্ষ্য করে দেখুন, প্রেমিক প্রেমিকারা নায়ক নায়িকারা 1টা 2টো 3টে 4টে করে ধরতিছে ছাড় দিচ্ছে, হচ্ছে
সেইগুলো আমাদের বাড়ির বৌদিমণি কাকিমণি দাদা ভাইরা মন প্রাণ দিয়ে শ্রবণ করতেছে, হরি বল। আর তারাও সুযোগে হরি বল করতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে না দু ছেলের মা অন্য দাদাকে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ বৌদি বাড়িতে নেই। কি গো মা, হচ্ছে তো নাকি বলুন? তবে আমি বলবো এই গ্রামে যতজন মানুষ রয়েছে বা এখানে যত ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা রয়েছে তারা কিন্তু এইসব কাজ করেই না, একদম করে না, আর এইসব গ্রামে এইসব জিনিস হয় না, একদম হয় না। সেখানে ঠাকুমা বলে হায় হায় গড় করি যা বলছে বলছে চুপে যাও, বলে একদিন তুমি থাকো বুঝতে পারবো কি এথায় আছে, তাই না মা? তবে মায়েরা আমি বলবো সিরিয়াল দেখুন যাই করুন, কিন্তু ভগবানের নাম কিন্তু বদন ছড়া করা যাবে না, তাই না মা? আজকে কর্তৃপক্ষ বাবুর বহুদিনের আশা ছিল আজ একটু হরি নাম হবে আর ভক্ত সেবা দেবে, তাই না মা? আজকে ওনার এতদিনের অক্লান্ত পরিশ্রমের মূল্য কিন্তু আজকে সফল হয়েছে, তাই না মা? আর আপনারা আমরা যে এসেছি মাগো আমাদেরও কিন্তু জীবনটা ধন্য হয়েছে মা, তাই না মা? আজকে যেভাবে যে হরি নামের আয়োজন হয়েছে কালকে কত এতজনের ভক্তগণের সমাগম দেখতে পাবো, দেখতেও পাবো না, আর কানে হরি নাম শুনতেও পাবো না, হরি বল। তাই না মা? তাই এসেছি যখন এই হরিবাসরে যতক্ষণ আপনারা আমরা থাকবো ততক্ষণ আমরা হরি নামেই মেতে থাকবো। চলুন মায়েরা সবাই মিলে আমার সঙ্গে বলুন, আর একই সুরে সুরে বলবেন কিন্তু, একবার বলো হরে হে মধুমাখা কৃষ্ণ না, বলো হরে, একবারে বল হরে মধুমাখা কৃষ্ণ, বল হরে। একবার বলো হরে সুধা মাখা কৃষ্ণ না, বলো হরে, সবাই মিলে একবারে বল হরে সুধা মাখা কৃষ্ণ, বল হরে। ও গো নামের গুণে জগাই মা ভাই, নামের গুণে জগাই মা ভাই, নামের গুণে জগাই মা ভাই, উদ্ধা দিয়া গেল রে মধুমাখা কৃষ্ণ না, বলো হরে। নামের গুণে জগাই মা ভাই, নামের গুণে জগাই মা ভাই, নামের গুণে জগাই মা ভাই, উদ্ধার হইয়া গেল রে মধুমাখা কৃষ্ণ, বল হরে। একবার বল হরে সুধা মাখা কৃষ্ণ, বল হরে। ও গো নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণে ধরিয়া, তাই লাগে না পারির কুড়ি পারি দিতে ধরিয়া, যে নামে জপিয়া দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না মারের করি পারি দিতে ধরিয়া। ও গো নামের গুণে ঘোড়া হাঁটে, নামের গুণে ঘোড়া হাঁটে, নামের গুণে ঘোড়া হাঁটে, বোবাই কথা বলে রে মধুমাখা কৃষ্ণ না, বলো হরে। নামের গুণে ঘোড়া হাতে, নামের গুণে ঘোড়া হাতে, নামের গুণে ঘোড়া হাতে, ও মাই গড হরি 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 বল। মধুমাখা কৃষ্ণ, বল হরে। একবার বল হরে সুধা মাখা কৃষ্ণ, বল হরে। ও গো নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন, যে নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে সোনা ডুবি, নামের গুণে সোনা ডুবি, নামের গুণে সোনা ডুবি, পাথর ভাসে জলে রে মধুমাখা কৃষ্ণ না, বলো হরে। নামের গুণে সোলা ডুবে, নামের গুণে সোলা ডুবে, নামের গুণে সোলা ডুবে, পাথর ভাসে জলে রে মধুমাখা কৃষ্ণ, বল হরে। এদাই গৌরবান হরি 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 হরি। সুধা মাখা কৃষ্ণ, বল হরে। একবার বল হরে মধুমাখা কৃষ্ণ, বল হরে। একবার বল হরে সুধা মাখা কৃষ্ণ, বল হরে। মায়েরা সবাই বলেছিলেন, হ্যাঁ বলেছিল। বলেছিলেন না না, কিছু কিছু মায়েরা দেখি যারা একটা যুবতী সুন্দরী অল্প বয়সী তারা ভাবে এই বয়সে কি আর হরিনাম ভালো লাগে বলে? এই বল। বলে কেন এখন সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার,
80-85 বছর হোক, নাতিপুতির মুখ দেখি বৌমারা না গরম গরম ভাত খায়, হরি বল। তারপরে তখন হরিনাম দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে। তাই না মা? আচ্ছা মায়েরা, আমাদের সবকিছু গ্যারেন্টি কার্ড রয়েছে, আধার কার্ড, ব্যাংকের কার্ড, বিভিন্ন, কিন্তু আমাদের এই দেহটার কোনো গ্যারেন্টি কার্ড আছে? আছে? নাই। হ্যাঁ হ্যাঁ, ওটা কোথায় আছে? ওখানে। উপরে। হ্যাঁ। কেন 8 তলা বিল্ডিং এর উপরে উঠলে হাত পাবে না, হ্যাঁ, টেলিফোন যাবে না? নেটওয়ার্ক বিজি। বলে ফোন নাম্বার যদি জানতাম রে, হায় হায়, ফোন করে করে মাথা খারাপ করে দিত, তাই না? কথা বলতো না, কামড়ে কিন্তু ধরতে পারে। রাধে রাধে। তাই না? তাহলে আমরা ভাবছি কেন 60 বছরে করব, 50 বছরে করব। আবার কিছু কিছু মায়েরা দাদা ভাইরা প্রশ্ন করতে পারেন, বলে কেন গো বুড়ো বয়স কি গিয়ে হরিনাম হয় না? হরি বল। মাগো বুড়ো বয়সেও হরিনাম হয়। কেমন হয়? মাগো বুড়ো হলে কি হবে? ওই ঠাকুমার মতো আমার মতো চুলগুলো পেকে সব সাদা, হ্যাঁ, ঠিক আছে? হরি বল। চোখে ভালো মতো দেখতে পেলাম না, দেখতে পেলাম না, কানে ভালো মতো শুনতে পেলাম না, শুনতে পেলাম না, সামনের এই চরণ গাড়ি আর চলছে না, চরণ গাড়ি আর চলছে না, উঠতে গেলে বসতে পারি না, বসতে পারি না, বসতে গেলে উঠতে পারি না। উঠতে পারি না। মাগো হ্যাঁ, আজকাল আবার খাটে আবার গদি ছাড়া শুইতে ভালো লাগে না, একদম। বলে মিনিমাম 1 ফুট হ্যাঁ, 1 ফুট মিনিমাম গদিটা হবে। যা শুয়ে গেলাম, বলে আহ কি আরাম। কি আরাম। কিছুদিন পরে 1 মাস পরে শুরু হয়ে গেল সব শরীরে ব্যায়াম। শুধু ব্যায়াম। রাধে রাধে। হারামের অপর নাম, ব্যায়াম। আরামের অপর নাম ব্যায়াম। ব্যায়াম। তারপরে মায়েরা কি গো, এত সুন্দর সাদা চকচকে 32টা দাঁত সব হরিব, হরি বল। কত নামি দামি কলগেট দিয়ে মাজলাম, তখন কিন্তু হরি শেষে বল রক্ষা করতে- উচ্চারণ হয় না। তখন কি উচ্চারণ হয় না? হব্বে বব্ব হব্বে বব্ব হব্বে। স্বয়ং ভগবান বসে বসে ভাবে, আরে তুই তো যখন মাতৃগর্ভে ছিলি আমাকে তো ডেকেছিলি ডেকেছিলি যে হে দয়াময় তুমি আমাকে ভবপারে পারাপার করে দাও। এই ভব পারে পারাপার করে আমি তোমার ওই ভব পারাপারে গিয়ে তোমার নাম গুণগান ছাড়া কিছু করিব না। কিছু করিব না। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, ওই সময় কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু কথা দিয়ে এসেছিলাম, কিন্তু যেই নাই ভবপারে এসে গেলাম, এসে গেলাম, স্ত্রী পুত্র কন্যা নিয়ে জমিয়ে সংসার করলাম, সংসার করলাম, বাড়িতে বৌমা এলো, নাতিপুতি হলো, আহা তাদেরকে সারাদিন নাতি নাতি ও দাদু দৌ দাদু করতে করতে দিন চলে গেল, আর হরিনাম গাছে উঠে গেল। ঠিক আছে, তার কথা দেওয়া আমরা সব ভুলে গেলাম। তাই বলছি মায়েরা, এখনো যে সকল ভক্তরা লজ্জায় মুখ গুটিয়ে হাত গুটিয়ে বসে আছেন, সেই সকল ভক্তদের কড়া জোরে মিনতি করে বলে যায়, মাগো সময় কিন্তু চলে যাচ্ছে, সময়ের দিকে আমরা কেউ টের পাই না। তাই মায়েরা আরেকবার সবাই মিলে বলুন, আমার সঙ্গে বলবেন কিন্তু,